ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। হঠাৎ করে জেগে উঠেছে আজাদ পরিবার, দাবি তুলেছে তাদের অধিকার নিয়ে। এ নিয়েই চলছে আলোচনা সমালোচনা। আজাদ পরিবারের বর্তমান সদস্য শুধু গালিব আর রুহি। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির সাবেক স্ত্রী পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করেছেন, তাই আর তার দায় দায়িত্ব এই পরিবার বা কলরবের উপর বর্তায় না। কিন্তু 2013 থেকে রুহি আর গালিবের পড়াশোনা সহ সকল দায় দায়িত্ব কলরব সংগঠনের পক্ষ থেকে বদরুজ্জামান পালন করে আসছে। গালিব যখন হিফজ শেষ করে সংবর্ধনা অনুষ্ঠান হয়, ঠিক তখনও বদরুজ্জামান সশরীরে উপস্থিত ছিলেন। রুহির বিয়ের অলিমা প্রোগ্রামও হয়েছে কলরবের আয়োজনে, যা তার বিয়ের কার্ডের মধ্যেই দেখা গিয়েছিল। আইনুদ্দিন রহমতুল্লাহি আলাই ইন্তেকালের পর কলরব কার্যত বেহাল অবস্থায় চলে যায়। ঠিক তখনই এই সাইদ আহমদ বদরুজ্জামান ও আবু রায়হান সহ বর্তমান দায়িত্বশীলরা আবারও একত্রিত হয়ে কাজ শুরু করেন নতুনভাবে। কিন্তু তখন সর্বক্ষেত্রে ছিল প্রতিকূলতা। তাই জনমনে প্রশ্ন, এখন যখন কলরব সফলতার দ্বার প্রান্তে আর্থিকভাবে এবং নানান কাজে সফলতার মুখ দেখতে শুরু করেছে, ঠিক তখনই আজাদ পরিবার পুরনো দিনের এদের শ্রম ঘামকে উপেক্ষা করে আজাদ রহমতুল্লাহি আলাইহির সম্পদ বলে তারা অধিগ্রহণ করতে চাচ্ছে। বিষয়টা কি এমন? কলরব কি প্রাইভেট প্রতিষ্ঠান? একদমই নয়। কলরব পরিচালিত হয় সাংগঠনিক রূপরেখায়। মনে রাখা দরকার, কলরব আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধিভুক্ত একটি সংগঠন, যার পরিচালনা হয় শুরা কমিটি, স্থায়ী কমিটি এবং কার্যকরী কমিটির মাধ্যমে। তৎকালীন সময়ে শুরা সদস্যরা সিদ্ধান্ত নেন শুধু কথায় নয়, টাকা আর শ্রম, আর্থিক এবং শারীরিক উভয় বিষয়কে প্রাধান্য না দিলে সংগঠন টিকবে না। সেই প্রয়োজনে গড়ে ওঠে হলিটিউন, যেখানে প্রথম বড় বিনিয়োগ আসে বদরুজ্জামানের কাছ থেকে। হলিটিউনকে সামনে রেখে কলরব আবার ছড়িয়ে যায় দেশে বিদেশে। তাহলে এখন যখন কলরব ভালো অবস্থায়, তখন হঠাৎ আজাদ ভাইকে একসময় যারা উপেক্ষা করত, তারা কেন ষড়যন্ত্র করে পরিবারকে ঢাল বানিয়ে মায়াকান্না করছে? আরেকটা প্রশ্ন জনমনে রয়েছে হলিটিউন এবং কলরবের ব্যাপারে। হলিটিউন ওয়েলকাম টিউন থেকে আইনুদ্দিন ভাইয়ের গানের যে রয়্যালিটি রয়েছে, পরিবারকে কোনো না কোনো ভাবে পুরোটাই শেয়ার করতে পারত। ঠিক এই বিষয়গুলো ঘাটতে গিয়ে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির শুভাকাঙ্ক্ষী একজন ব্যক্তির আমরা নতুন একটি তথ্য খুঁজে পেয়েছি, যেখানে তিনি লিখেছেন, আজাদ ভাইয়ের নামে কলরবের নিবন্ধন নাই, এটা আমি শিওর। আর সব গানের সত্ত্ব বিক্রি করেছেন আজাদ ভাই। এগুলোর কাগজও দেখেছি। আজাদ ভাই তার সব গান প্রত্যয়ের কাছে বিক্রি করেছেন। উনার ইন্তেকালের পর বদরুজ্জামান নিজ টাকা দিয়ে সেই সত্ত্ব আবার কিনে নিয়েছে। এখানে কলরব বা আজাদ ভাইয়ের কোনো কিছুই ওনার এখন আর নেই। এখান থেকে আমরা বুঝতে পারলাম, বিক্রি করা গানকে আবারও বদরুজ্জামান ক্রয় করে আবারও দর্শকদের কাছে একরকম সেল করছেন। তারপরও বিগত 12 বছর যাবৎ রুহি এবং গালিবের যে দায়িত্ব পালন করেছেন, সেটা উপেক্ষা করে যেভাবে গালিব এবং রুহি তাদের অধিকার ফিরে পেতে চাচ্ছে, সেটা একরকম অকৃতজ্ঞতাই বলা যায়। তারপরও দেখা যাক সামনে কি ঘটতে যাচ্ছে। অনেক কিছু আমরা জানিও না ভেতরে ভেতরে কি চলছে। সব শেষ, আমাদের চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব এর সুন্দর সমাধান হোক। কলরব আগের মতোই এগিয়ে যাক, আর ষড়যন্ত্র গসিপ সবকিছুই থেমে যাক, এটাই কামনা।